বন্ধুরা, একটা সময় ছিল এমন যখন ভারতকে বিশেষ করে পশ্চিমী দুনিয়া শুধুমাত্র একটা আবাদী দেশ ভাবত। তারা মনে করত ভারত মানে নোংরা। বিশেষ করে ইউরোপীয় ভারতকে নিয়ে এমন একটা ডকুমেন্টারিকে বানিয়েছে, এখানে শুধুমাত্র আমাদের ইসলামিক এরিয়াগুলোকে দেখে ভারত একটি গরিব রাষ্ট্র বলে আখ্যা করেছিল। তবে এটা বলেছিল এরা না কোনোদিন আগাবে আর না উন্নতি করবে। এরকম টাইপের মিথ্যা খবর ইংরেজরা পুরো ইউরোপে ছড়িয়ে রেখেছে। কিন্তু কথায় আছে না, যেমনটা আসল সোনার রং কখনোই কারো কাছে থেকে লুকায় না, তাই তো আজ ভারতের উন্নতি গোটা বিশ্বের কোনায় কোনায় দেখতে পাচ্ছে। ওই ব্যাপারটা আলাদা যে সমস্ত পূর্ব পাকিস্তানেরা যারা নিজেদের টয়লেটটা পর্যন্ত নিয়ে দুবেলা দুমুঠো খাবার জন্য এখন যারা লড়াই করছে, তাদের কাছে এই উন্নতি অতীব সামান্য বা নগণ্য। এই কারণে সমস্ত দেশগুলো ভারতের সাথে ডিফেন্স ডিলকে করতে চায়, ব্যবসায়ের ক্ষেত্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিআই কে করতে চায়, নাসার মতো বড় বড় স্পেস এজেন্সি ভারতের ইসরোর সাথে মিলে কোলাবরেশনে কাজ করতে চায়। এমনকি সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য অনেকগুলো কোম্পানি লাইনে দাঁড়িয়ে আছে ভারতের কাছে। আজকের দিনে ভারতের বাজার এখন এতটা বড় হয়ে গেছে, বিশ্বের বড় বড় দেশগুলো ভারতে ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত। এর মধ্যে একটি টাটকা উদাহরণ হচ্ছে জাপানকে দেখে নিন, যারা ভারতে কম করে প্রায় 12,800 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ। আর এটার অনুসারে ভারতের বন্ধু জাপান ভারতে আলাদা আলাদা প্রজেক্ট অনুসারে 232 আরবেন মানে ইন্ডিয়ান কারেন্সি অনুসারে 12,800 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য ঘোষণা করেছে। টাকা দিয়ে ভারতের পূর্বোত্তর রাজ্যগুলোতে ভালো নেটওয়ার্ক, রাস্তাঘাট, তেলেঙ্গানাতে ইন্দো জাপান স্টার্টআপ আর ইনোভেশনকে বাড়াবে, চেন্নাইয়ে নতুন ডিফেন্স ক্যাম্পকে বাড়াবে। এমনকি জাপান ভারতের সাথে মিলে নেক্সট জেনারেশনের ক্রুজ মিসাইলকে পর্যন্ত তৈরি করবে, যেটি প্রাইমারি ইউজ দক্ষিণ চীন সাগরে হবে। চীন ফিলিপাইন্স, ভিয়েতনাম আর তাইওয়ানের সাথে সাথে জাপানেরও কিছু অংশকে চীন আজও দখল করে রেখেছে, যেটিকে নিয়ে জাপানের ভিতরে একটা বড় সময় ধরে বিবাদ চলছে। তাই তো জাপান আজকাল আমেরিকার থেকে বেশি ভারতের টাচে আছে। বিত্ত মন্ত্রণালয়ের কথা অনুসারে এই চুক্তি অনুসারে আর্থিক মামলার আধিকারিক বিকাশশীল আর ভারতের জাপানের রাজদূত সুজুকি হিরসি হস্তাক্ষর করে দিয়েছে। আর কিছুদিনের মধ্যে এই 9টি পরিযোজনার উপর কাজ শুরু হবে। অপরদিকে আবার ইসরায়েলও তাদের দেশে শুধুমাত্র ভারতের লোকেদের কাজ দিচ্ছে, যাদের স্যালারি প্রায় 50,000 থেকে 1 লাখ পর্যন্ত। সাউথ কোরিয়া ভারতের সাথে মিলে নতুন ট্যাঙ্কের নতুন ইঞ্জিনকে তৈরি করবে। আজকের দিনে গোটা বিশ্ব যতটা না আমেরিকা বা ইউরোপকে বিশ্বাস না করছে, তারা আজকের দিনে ততটা ভারতকে করছে। বন্ধুরা, এখন এর ক্রেডিট কাকে দেবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত লিখবেন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।